তুমি কাজ সেরে সাবধানে বাড়ি ফিরে এসো, আমি এদিকটা দেখছি। তবে যদি তাই হয়, শঙ্করকে বাঁচিয়ে রেখে আর লাভ নেই। কি হলো শঙ্করদা, কি ভাবছেন? ওর আসল নাম তো প্রলয়। তারপর? প্রলয় আর ঐশী মন্ত্রী মশাইয়ের অফিসে কাজ করত। কি মণিকান্ত, কি এত ভাবছো? ভাবছি আমরা এবার বড় লোক হব। তা তো হবই, এত কষ্ট করে যে পার্টিটাকে দাঁড় করালাম আমরা। আর ড্রাগসের ব্যবসা গোটা রাজ্যে, গোটা দেশে ছড়িয়ে দেবো এই ড্রাগসের নেশা। নেশায় সবাই মজা পাবে আর আমাদের পকেট ভরবে। কিন্তু প্রলয়টা বড্ড বাড়াবাড়ি করছে, ওকে বোঝাবো, না বুঝলে শেষ করে দেবো। ড্রাগস, মার্ডার এসব করে পুলিশের ঝামেলা হবে না তো? রাজ্যের মন্ত্রীর দিকে কারো আঙ্গুল তোলা সাহস নেই মণিকান্ত। আর যদি কেউ আঙ্গুল তোলে তাহলে মন্ত্রী বসে আঙ্গুলটা ভেঙে দেবে। কিন্তু রাজ্যের জনগণের জন্য কিছু না করলে আমার কেমন গিল্টি ফিল হয়। ভোটে জেতার পরে কোনো মন্ত্রী কি তার জনগণের কথা ভাবে? জনগণ খেতে পেলো না পেলো আমাদের দেখার দরকার নেই, আমাদের শুধু পকেটটা বললেই হবে। আর কেউ যদি আমাদের বিরুদ্ধে কথা বলতে আসে, কেটে ফেলে দেবো। এখন শুধু একজনের কথাই চলবে, কল্যাণ মিত্র। কেন করছেন স্যার এগুলো আপনি? ব্যবসা না করলে পার্টির টাকাটা আসবে কোথা থেকে? তা বলে ড্রাগস? প্রলয়, তুমি মাথাটা একটু ঠান্ডা করো। স্যার, আপনিও একটু মাথাটা ঠান্ডা করুন না, দেখিও কি করতে পারে। হ্যাঁ, আপনার এই ভালো মানুষের মুখোশটা টেনে ছিঁড়ে দেবো। তোমাকে যতটা কাজ দেওয়া হয়েছে ততটাই করো, তার থেকে বেশি পাকামো করতে যাও না। স্যার, আপনাকে আমি ভগবানের মতো মানে। ধন্য করেছো আমায়। আমি থাকতে এসব খারাপ কাজ আমি হতে দেব না। কি করবে তুমি? হয় আপনি নিজে বন্ধ করে দিন, না হলে আমি বন্ধ করে দেব। দেখো কতদূর কি করতে পারো, দেখে নেব। প্রলয়, প্রলয়। ঐশী, তুমি কিন্তু ওকে বোঝাও। আমি ওর ব্যাপারটা দেখে নিচ্ছি, আপনি একটু শান্ত হন। এই না হলে আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। এখন তবে আসি। আচ্ছা এসো, কিন্তু খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। মাথা ঠান্ডা হয়েছে প্রলয়? এটা মাথা ঠান্ডা করার সময় বলো? উনি যা করছেন তা করতে দাও, তুমি তোমার কাজটা করো। যা করছেন করতে দাও মানে? তুমি তো মাসের শেষে বেতনটা পেলেই হলো। না, অন্যায় কাজ আমি কোনোদিন মেনে নেব না। কি করতে কি চাও তুমি? যা করতে হয় করব, তুমি শুধু আমার পাশে থেকো। প্রলয়, পাশে থাকবে তো আমার? গোটা পৃথিবী তোমার বিরুদ্ধে চলে গেল, আমি তোমার পাশে আছি। আর কিছু চাই না তো। তবে পরিস্থিতি ভালো নয়, যা করবে মাথা ঠান্ডা রেখে করুন। এখন আসছি। এত মাথা গরম করলে হবে? এই তো সবে শুরু। চোখের সামনে ঘটে যাওয়া খারাপ কাজগুলো কি করে মেনে নি বলো তো শঙ্করদা? মানতে হবে। গোটা রাজ্য যার মুখের দিকে চেয়ে আছে, সে যদি 2 নম্বরই হয় সেটা মেনে নেওয়া যায়? মানুষের জন্য করবে কে? আমাদেরকে একটু ধৈর্য ধরতে হবে। হ্যাঁ, আর এই সিস্টেমের মধ্যে একটা চেঞ্জ আনতেই হবে। চক্রব্যূহের মধ্যে একা ঢুকে গিয়ে অভিমন্যু কিন্তু মারা পড়েছিল। আমি তো একা নয় শঙ্করদা, তুমি তো আছো বলো। ঐশী আছে আমার পাশে। সাথে থাকা আর পাশে থাকা এক নয়। ঐশী তো আমাকে ভালোবাসে, থাকবে না কেন? যাও
আরে একবার গিয়ে জিজ্ঞাসা করে এসো থাকবে কি না। যাবো শঙ্করদা? যাও, দেখো গিয়ে কি হয়। প্রলয়, সরি। ওই পাগলটাকে বোঝানো গেল? ছাড়ুন না স্যার, ও এমনিতেও কিছু করতে পারবে না। এবার তো স্যার বলাটা বন্ধ করো। তাহলে কি বলবো, কল্যাণ বাবু? না, শুধু বাবু। তোমায় নিয়ে সংসার করব, সোনায় মুড়ে দেব তোমায়। আমি হব এই রাজ্যের রাজা, তুমি হবে আমার রানী। ঐশী, 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 দরজা খোলো ঐশী। উফ, ডিস্টার্ব করে না। মানে ঐশী, ঐশী তুমি এখানে কি করছো? কি হয়েছে ভাই? ঐশী তুমি? কি হয়েছে মানে? না, ওদের ওই বাচ্চা আজ কি শেষ করে দেবো তোকে। দেখে ছাড়ো। আমি তাহলে ড্রাগসের ডেলিভারি করি শঙ্করদা? হ্যাঁ। ওই ঐশী তাহলে প্রলয়ের গার্লফ্রেন্ড ছিল? হ্যাঁ। না না না, আমি আর এখানে থাকতে পারবো না শঙ্করদা, আমি আর পারবো না। তোমাকে আমাদের গল্পে সহদেব হতে হবে। না না শঙ্করদা, আমি আর নিতে পারছি না শঙ্করদা। তোমাকে এই যুদ্ধে সামিল হতেই হবে। না শঙ্করদা, আমাকে বাড়ি তুমি ফিরতে পারবে হবে। না শকুনিকে ফোন করতে? না শঙ্করদা, তুমি পারবে। আমি চললাম শঙ্করদা, আমি পারছি না তুমি শঙ্করদা। পারবে। না শঙ্করদা, তোমাকেই আমাদের গল্পের সহদেব হতে হবে। নিশ্চয়ই পারবে। স্যার, স্যার বাঁচান, প্রচন্ড বিপদে আছে স্যার, বাঁচান। কি হয়েছে? স্যার, শঙ্করকে মারতে পারিনি, প্রলয়কে মেরে ফেলেছি। প্রলয়? সে তখন পাগল, বাঁচলো কি মরলো কোনো যায় আসে নাকি? কিন্তু শঙ্কর তো স্যার আমাকে ছাড়বে না। ঠিক আছে, কিছুদিন তাহলে এখন গা ঢাকা দিয়ে থাকো। কিন্তু আপনি কোথায় যাচ্ছেন স্যার? একটু স্বাদ পরিবর্তন করতে। অলোকের স্ত্রীর কাছে? এখন বাড়াবাড়ি করবেন না স্যার, এমনি অনেক ঝামেলা চলছে। আমার আবার ভয়। তুমি সাবধানে গা ঢাকা দাও, আমি চললাম। এ শালা আগে মরবে। ও আচ্ছা, আপনি বসুন, আমি ব্যবস্থা করছি। এই কি করছেন আপনি? আপনি গুরুজন মানুষ। আপনিও তো কত লোককে মেরেছেন। চিন্তা করবেন না স্যার, আমি তো আছি, সব সামনে নেব।